চলে এসেছি সীমাচলম টেম্পলের সামনে। চলে এসেছি আমরা ডলফিন নোজে, আর এখানে কি মারাত্মক হাওয়া দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 8th মার্চ স্যাটারডে। তো আজকে ফাইনালি যেটুকু ভাইজ্যাগের সাইট সিইং এ বাকি আছে সেটুকু করব। তো টাইম হয়ে গেছে 10টা 10 মতন। এবার ভাইজ্যাগের বুকে এরকম বাংলায় কালীমাতা মন্দির লেখা দেখতে তো ভালোই লাগে বলো। দিনটা আজকে শুরু করছি কালীবাড়িতে এসে, যদিও কালীবাড়ি ঘুরে নিয়েছি, তাও কালী মাতার দর্শন করেই দিনটা শুরু করব। আমার আর সৌম্যর কিন্তু আজকে অ্যানিভার্সারিও বটে। এসেছি সীমাচলম টেম্পলে, এন্ট্রি টু ফ্রি দর্শন। এইদিকে মারাত্মক ভিড় আর তার সাথে প্রচণ্ড গরম। মানে আমাদের যেহেতু এখানে আসতে লেট হয়ে গেছে, তো আজকে তো আর সীমাচলম মন্দিরের ভেতরে যাওয়া সম্ভব না। এখানে নরসিংহা দেবকে আর কি পুজো করা হয়। তো প্রচণ্ড ভিড়, যেরকমটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এখানে ফ্রি দর্শন তো ছেড়েই দাও, 300 টাকা 500 টাকা বা 1000 টাকার লাইন দিয়েও দেখা সম্ভব না। নেক্সট ট্যুরিস্ট স্পট হচ্ছে সাগর কনক দুর্গা মন্দির। তো এই ট্যুরিস্ট স্পটটা কেউ কেউ হয়তো কভার করবে আর কেউ কেউ করবে না। আমাদেরকে নিয়ে এসেছে ড্রাইভার দাদা, তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এগিয়ে যেতে হবে, সামনের গেটটা। তো চলে এসেছি। এই জায়গাটা থেকে সমুদ্রের ভিউ আছে, আর এটা একটা হারবার মতন, কারণ বেশ অনেক জাহাজ আর কি দাঁড়িয়ে আছে। তো এই যে মন্দিরটা দেখো, আমি মন্দিরের চারপাশটা দেখাচ্ছি, বেশ সুন্দর। টাইম হয়েছে এক্স্যাক্টলি 2টো, আর এসে পৌঁছেছি ইয়ারাডা বিচে। ইয়ারাডা বিচের সামনে তো এখানে দেখছি ভুট্টা বিক্রি হচ্ছে, ডাফা। আর এই বিচটাকে অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের গোয়া বলা হয়। তো দেখি যাই কীরকম লাগে। হ্যাঁ, আর এই বিচটা সুন্দর লাগার আরও কারণ হচ্ছে যে অবভিয়াসলি এই সামনের একটা পাহাড় না, ওই একটা টিলা পাহাড়ের ভিউ আছে, আর তার সাথে এত সুন্দর নীল জলের একটা সমুদ্র। যাই হোক, যাওয়া যাক। উথাল পাথাল সমুদ্র, একেবারে পাথরের গায়ে এসে ধাক্কা লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। নীল জলের সমুদ্র কারই না ভালো লাগে, খুব সুন্দর লাগছে। আর এখানে সবাই লোকাল লোকজন যারা আর কি এসেছে, তারা নিজেদের মধ্যে আর কি বেশ ভালো টাইম কাটাচ্ছে। তো এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়ে এবার এগোবো হচ্ছে অন্য ট্যুরিস্ট স্পটে। এসে গেছি ডলফিন নোজ লাইট হাউস। এখানে অনেকটা ওঠার ব্যাপার আছে লাইট হাউসে। এই যে এখানে ভেতরে ডলফিনস নোজ লাইট হাউস। এখানে জুতোটা খুলতে হবে, একটু সিঁড়ি ভাঙতে হবে এই ডলফিন নোজ এখানে আসলে লাইট হাউসে। কিছুটা সিঁড়ি উঠেই এই মাঝখানে খোলা জায়গা থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। কি আর বলবো, খুব সুন্দর লাগছে। ডলফিন নোজ থেকে ভিউটা অপূর্ব সুন্দর। এই দেখো, চলে এসেছি আমরা ডলফিন নোজে, আর এখানে কি মারাত্মক হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। অনেকটা উঠতে হয় ঠিকই, কিন্তু খুব সুন্দর জায়গাটা। এখানে মাস্ট কাম। একটু কিন্তু করে এসছি, বাট খুব সুন্দর জায়গাটা। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেরকমটা হয়তো আমার স্কার্ট উঠছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রসিল চার্চ, আর আজকের মতন এটাই লাস্ট ট্যুরিস্ট স্পট আর কি। তো ভাইজ্যাগে আমাদের সেকেন্ড ডে ট্যুর আজকে। তো এই রসিল চার্চটা লাস্ট ট্যুরিস্ট স্পট, সেটা কভার করলাম। তো দেখো, বেশ সুন্দর একটা চার্চ, বেশ ভালো লাগছে বাইরে থেকে। আমি ভেতরেও ঢুকেছিলাম, তবে সেটা আর ক্যাপচার করিনি, সেটা ক্যাপচার করাটা ঠিক হবে না এটা ভেবে। তো রসিল চার্চের বিভিন্ন দিক থেকে আমি ভিডিও করেছি সবার জন্য। টাইম হয়েছে 5টা 36, আর ফাইনালি হোটেলে ঢুকছি। মারাত্মক একটা হেকটিক ডে ছিল, বা যাই হোক কেটে গেছে দিনটা। তো এখন রুমে ঢুকে ফ্রেশ হতে হবে। টাইম হয়ে গেছে 6টা 6, আর সাইট সিইং করে চলে এসেছি আরকে বিচে, যেটা সবচেয়ে ভালো এই আমার মনে হয় এই পুরো বিশাখাপট্টনম বা ভাইজ্যাগ ট্যুরে, যে এই আরকে বিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকা অ্যান্ড সমুদ্রের হাওয়া এনজয় করা। তখন আপাতত একটু বসেই থাকবো, তারপরে যদি ইচ্ছে করে একটু
চা ফা খেতে যাব। অনেকক্ষণ সময় সি বিচে কাটিয়ে চলে এসেছি সি বিচের এপারে, যেখানে সব ছোটো মোটো দোকান রয়েছে। তো কালকেই তো ফিরে যাওয়াতেই আজকে এই জায়গাটা আরেকবার একটু এক্সপ্লোর করে নিচ্ছি। এখানেই এসছি, আগে একটু চা ফা কিছু খাবো। তো যাই হোক, চা খেয়ে তারপরে দেখলাম এখানে ফুচকা স্টলও বসেছে। তো ফুচকা খেতে চলে এসছি, এবং এখানে যখন ফুচকা খাচ্ছি তখন বেশ কিছু বাঙালি এখানকার লোকজনের সাথেও পরিচয় হলো। তো ভালোই লাগছে, এই উপভোগ করে নিচ্ছে এই সময়টা। টাইম হয়ে গেছে এখন 8:10। এবার বাড়ি ফেরার পালা। ডিনার হয়ে গেছে, ডিনারে ওই বিশ্ববিখ্যাত ধোসা। তো ধোসা খেয়ে এখন বাড়ি ফেরার পালা। এই কালীবাড়ির সামনে এসেছিলাম। তো চলো, আজকে 8 মার্চের দিনটাও কেটে গেল। কালকে রিটার্ন করছি কলকাতায়, মানে ট্রেন ধরবো রাতে। তো কালকে আবার দেখা হচ্ছে।